হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে আমরা কলকাতা। তার কারণ হচ্ছে মাম্মামের চোখে দেখতে পাচ্ছ, মানে একটা চোখ ঠিক আছে আর একটা চোখের মনিটা একটু সরে যাচ্ছে। তো ওর জন্যই যাচ্ছি কলকাতা সুশ্রুতে ডাক্তার দেখাতে। তো এই চোখের প্রবলেমটা বেশ কিছুদিন ধরেই আছে। তো ওষুধ খাওয়াচ্ছিলাম, ঠিকঠাক হচ্ছে না। তাই ভাবলাম যে আমাদের একজনকে খবর দিল যে কলকাতা সুশ্রুতে গেলে ওখানে ঠিক হতে পারে, ওখানে ভালো জায়গা। তো দেখতে দেখতে আমরা ট্রেনে করে প্রায় বিধাননগর চলে এসেছি। বিধাননগর থেকে ট্রেন পাল্টে আবার মানে কলকাতাতেই চলে এসেছি। ওখান থেকে টোটো ধরবো বলে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি। আর পেছনে একটা শিব মন্দির ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এই টোটো করে যাওয়ার জন্য এখানে প্রচুর ভিড় ছিল। আর এখানে না মানে লিটারেলি সবার সঙ্গে ঝামেলা হয়, সে দাঁড়াতেই দেখলাম যে ঝামেলা হচ্ছিলো। তো যাই হোক, আমরা টোটো করে চলেও এসেছি প্রায়। তো এই দেখো, আর কলকাতা শহরে আসবো, একটু জ্যাম হবে না? এটা কখনো হতে পারে বলো? আর দেখো, পুরো পেছনটা সামনে এত পরিমাণে জ্যাম ছিল বলার মতো না। আর ওই পাশ থেকে দেখো, দেখতে দেখতে আমরা চলেও এসেছি। এই যে হচ্ছে সুশ্রুত, মানে বিশাল বড় জায়গাটা এটা। এইখানটাতে মানে সব ধরনের সুবিধা পাওয়া যায়। এখানের চিকিৎসার ব্যবস্থা খুবই ভালো। তো ওখানে ভিডিও করতে দেবে কি দেবে না, তার জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর ওই দেখো পিছনে বাবা আর মেয়ে আসছে হাত ধরে ধরে। তো আমরা চলে এসেছি 7th ফ্লোরে। তো এখানে ডাক্তার দেখানোর জন্য। আর এখানে এই যে এই রুমের মধ্যে ওনারা ঢুকেছিল। আর এখানেই হচ্ছে আমার সমস্যা, যে আমার ভিডিও বন্ধ হয়ে যায়, ফোনে চার্জ ছিল না। বাড়িতে এসে তারপর সন্ধ্যেবেলা চলে এসেছিলাম। বাড়িতে এসে ভাবলাম একটু বিরিয়ানি বানানো যাক। তো বেশ কয়েকদিন হয়েছে বিরিয়ানি খাওয়া যায় না। তো এখানের জন্য বিরিয়ানি ভাত টাত আমরা সব করেও ফেলেছি। আর এখানে বিরিয়ানির জন্য মশলাটা আমি করব, মানে মশলা বলতে গেলে সরি, যে মাংসটা আমি কষাবো, সেই মাংসটা কষাচ্ছিলাম। আর আমার না স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলছি একটু ফোনটা ধরে দাও। উনি ঠিক করে ধরতে পারছিল না, এর জন্য হালকা একটু খুঁটিনাটি ওর সঙ্গে একটু হয়ে যাচ্ছিলো। বলছে ঠিক করে ধরো, ঠিক করে ধরো। তো অল্প অল্প করে তার জন্য দেখাচ্ছিলাম, যে ঠিকঠাক করেও ধরতে পারছিল না দেখে, তাই। তো এখানে আমি চিকেনটা কষাচ্ছি, কষাতে কষাতে প্রায় এদিকে আমার হয়েও এসছে এই যে হালকা করে। এরপরে হচ্ছে হওয়ার পর আলু টালু দিয়ে ভালো করে মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছিলাম। তো এবার হচ্ছে লেয়ার সাজাবো। সবাই জানে যেহেতু একদম সিম্পলভাবে, একদম ঘরোয়া সহজ পদ্ধতির, মানে চটজলদি যেটাকে বিরিয়ানি বলে, সেগুলো অত বেশি কিছু করিনি। ভাত করেছি, চিকেন কষিয়েছি, আর মশলা টশলা দিয়ে একদম দমে বসিয়ে দিয়েছিলাম। তো বেশি না, এখন শুধু কাল বৃহস্পতিবার থাকবে, তার জন্য মানে যদিও বা আমি বৃহস্পতিবার দিনই ভিডিওটা ছাড়াবো, তো আমি বুধবার দিন রাতে করেছিলাম। তো বৃহস্পতিবারের হবে জন্য, তার জন্য অল্প করে করেছি 3 জনের জন্য, মোটামুটি অল্প করেই করেছি। তো প্রথমে আমি ভাতের ওপর লেয়ার দিয়ে আলু দিয়ে আগে ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে আবার চিকেনের লেয়ারটা আমি করে নিয়েছি। আর ভালো করেই দেওয়ার পর আমি দমে বসিয়ে দিয়েছিলাম। আর একটা কী বলো তো, না কিছুদিনের টেনশন রয়ে যাচ্ছে জানো, কেন বলো তো? এই মাম্মামের চোখের জন্য এই গত শুক্রবার গেছিলাম, আবার এই যে আবার বুধবার দিন গেছিলাম, আবার বললো যে সোমবার দিনকার যেতে। আবার কবে না কবে কী হবে ঠিকঠাক করে বলতে পারছি না, কিছু প্রবলেমের জন্য। আর মনারকে নিয়ে না ভেতরে যাচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড। কী বলি বলো তো, এই জন্য টেনশনে না কিছুদিন ধরে ওই জন্য ভিডিও করা হচ্ছিল না। তো যাই হোক, এই মাঝে সাঝে ভিডিও ছাড়ছি, মন মেজাজও ভালো না এর জন্য। তো যাই হোক, বিরিয়ানিটা প্রায় কথা বলতে বলতে আমার হয়েই গেছে। আর এই চিকেন লেগ পিসটা আজকে আমার মাম্মামের জন্য ছিল, এটা আমার মাম্মাম খেয়েছে, ছোট্ট মাম্মাম একটু একটু করে খেয়েছে। তো যাই হোক, আমি খাইয়ে দিয়েছিলাম ওকে। আর যাই হোক, বিরিয়ানিটা ঝটপট করে বানিয়েছি, তোমরা দেখতেই পেলে, যেভাবে দেখেছো সেইভাবেই আমি বানিয়েছি। আর শীতের বেলায় হালকা করে বিরিয়ানি বেশ ভালোই হয়েছিল। তো আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর তোমরা একটু প্রে করো যে আমার মাম্মামের চোখটা যেন একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর কিছু না, মনের মধ্যে টেনশন হয়েছে, মা তো যতই হোক একটু মন খারাপ লাগে। তো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।